হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আমার ঈদ যেভাবে কেটেছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদ মানেই তো হচ্ছে সুন্দর মজার সুস্বাদু ডেজার্ট রান্না করা, তো হোক না সেটা রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ। তো আমিও আমার ঈদের দিন 3 রকমের ডেজার্ট তৈরি করেছিলাম সেমাই দিয়ে। তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমার ডেজার্টগুলোর রেসিপি। প্রথমে আমি জর্দা সেমাই রান্না করেছিলাম। তো জর্দা সেমাইয়ের জন্য লম্বাটে যে সেমাইগুলো থাকে ওগুলো নিতে হয়। তো যে কোনো ব্র্যান্ডের লম্বা সেমাই নিলেই হয়। তো কোনো কোনো সেমাই ভাজা থাকে আগে থেকে, আর কোনো কোনো সেমাই ভাজতে হয়। তো আমার সেমাইটা ভাজানো ছিল না, তো এই জন্য আমি প্রথমে সেমাইগুলোকে ভেজে নিয়েছিলাম। সেমাইগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়, কারণ দেখা যায় পুড়ে গেলে সেমাই কালারটা খুব বাজে রকম লাগে আর ফ্লেভারটাও খুব খারাপ আসে। সেমাইটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন আস্তে আস্তে নারকেলটা মেশাতে হবে। তো নারকেল আমি বড় কুচি করে নিয়েছি, আপনারা চাইলেও ছোট কুচি করে নিতে পারেন। নারকেল দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে আস্তে আস্তে সাথে চিনি মেলাতে হবে। তো চিনিটাও খুব আস্তে আস্তে মেলাতে হয়। তারপর দিয়েছি দুধ। তো দুধটাকে খুব সাবধানে দিতে হয়, বেশি পরিমাণ দুধ হয়ে গেলে সেমাইটা নর্মাল সেমাইয়ের মতো পাতলা হয়ে যায়। এজন্য আস্তে আস্তে দিয়ে তারপর নাড়তে হবে। যখন দেখা যাবে যে নাড়তে নাড়তে সেমাইটা খুব নরম হয়ে এসেছে তখন নামিয়ে ফেলতে হবে। জর্দা সেমাই রান্নার সময় পুরো চুলার হিটটাকে মিডিয়ামে আমি রেখেছিলাম। তো আপনারাও মিডিয়ামেই রাখবেন, কারণ হাই হিটে দিলে সেমাইটা বেশি ফ্রাই হয়ে যায়। সেমাইটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে সাথে সাথে নামিয়ে ফেলেছিলাম, কারণ সাথে সাথে না নামালেও সেমাইটা বেশি হার্ড হয়ে যায়। সেমাই রান্না করার পর জর্দার জন্য যে সেমাইটা আমি নিয়েছিলাম সেম সেই সেমাই দিয়েই আমি নর্মালভাবে দুধ দিয়ে রান্না করেছি। তো ওইভাবে রান্না করার জন্য প্রথমে দুধটাকে জাল করে নিয়েছিলাম। তো আগে থেকে এতে আমি নারকেল চিনি মিশিয়ে রেখেছিলাম। তো তারপর দুধটা যখন পরিপূর্ণভাবে আঁচ হয়ে এসেছিল তখন এটাতে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছিলাম। তো লম্বা সেমাই রান্না করার ক্ষেত্রে সেমাই আগে দিতে হয় একটু সিদ্ধ হওয়ার জন্য। সেমাইটা একটু সময় দিয়ে রান্না করতে হয়। তো সেমাই রান্না হওয়ার পর আমি এটাকে সার্ভ করেছিলাম। তো সার্ভ করার সময় আপনারা এতে কিশমিশ বাদাম বা আপনাদের পছন্দের যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তারপরে আমি রান্না করেছিলাম খুব জনপ্রিয় একটি সেমাই, সেটা হচ্ছে নবাবী সেমাই। তো এই সেমাই রান্না করার জন্য প্রথমে ঘি দিতে হয়, ঘি 2 টেবিল চামচ দিতে হয়। ঘিটা আপনার যখন স্বাভাবিক হয়ে আসে তারপর এতে বাদাম দিতে হয়। বাদামটা অ্যাকচুয়ালি ডেকোরেশনের জন্য দিতে হয়। তো বাদামটাকে ফ্রাই করে তারপর বাদামটা যখন ব্রাউন হয়ে আসে তখন বাদামগুলো নামিয়ে ফেলতে হয়। নামানোর পরে ওই প্যানেই আপনার লাচ্ছা সেমাই দিতে হয়। তো নবাবী সেমাইয়ের প্রধান উপকরণটাই হচ্ছে লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইটাকে ভেজে নিতে হয়।
নবাবী সেমাই রান্না করার ক্ষেত্রেও চুলার হিটটা মিডিয়াম রাখতে হয়। ইভেন গুঁড়ো দুধ এবং চিনি আলাদা আলাদা চেম্বার করে মেশাতে হয়, না হলে দেখা যায় লাচ্ছা সেমাই তো খুব নরম থাকে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইটা যখন পুরোপুরিভাবে আপনার ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে বা যেটাতে আপনি নবাবী সেমাইটাকে ডেকোরেট করবেন সেটাতে ভালো করে সেট করে নিতে হয়। এক্ষেত্রে আপনি স্প্যাটুলা ইউজ করতে পারেন এটাকে সুন্দর করে সেট করার জন্য। সেমাইটা সেট হয়ে যাওয়ার পর আমি নবাবী সেমাইয়ের যে মেন উপকরণ সেটা তৈরি করেছিলাম। তো এটার জন্য আমি কনডেন্স মিল্ক নিয়েছিলাম, কাস্টার্ড পাউডার নিয়েছিলাম আর লিকুইড মিল্ক নিয়েছিলাম। তো এগুলো একসাথে মিক্সড করে রেখে দিব। একটি প্যানে দুধ নিতে হবে। তো দুধটাকে কিছুক্ষণ আপনার জাল করার পর তাতে যে আমি কনডেন্স মিল্কের যে মিশ্রণ বানিয়েছিলাম সেটা মিক্সড করতে হবে। তো এইটা রান্না করার সময়ও আপনার চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে আর সাথে সাথে একটু নাড়তে হবে, কারণ আপনি সাথে সাথে যদি না নাড়েন সেক্ষেত্রে দেখা যাবে নিচে জমাট বেঁধে যাবে। তো কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়লেই এটা খুব ঘন হয়ে চলে আসবে। যখন ঘন হয়ে চলে আসবে তখনই মনে করতে হবে যে এটা আপনার সেমাইয়ে সার্ভ করার জন্য পারফেক্ট। তো আমার এটা একটু ঘন হয়ে গিয়েছিল, এই জন্য আমি এটা আলাদা করে আর একটু সামান্য দুধ মিশিয়ে নিয়েছিলাম। তৈরি হওয়ার পর গরম গরমই আমি যে সেমাইটা সেট করে রেখেছিলাম তাতে ঢালতে হবে, কারণ গরম গরম না ঢাললে এটা সুন্দর মতো সেট হবে না। সেট করার পর এতে আবার পুনরায় সেই সেমাইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে বেশি চাপা যাবে না, আলতো আলতোভাবে রাখতে হবে। আমার 3টি ডেজার্টই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে, শুধু পুডিংটা করা হয় নাই, কারণ পুডিংটা আমি ঈদের আগের দিন রাত্রেবেলা তৈরি করেছিলাম, এই জন্য এটার ভিডিওটা তৈরি করা হয় নাই। আর পাশাপাশি আমি এগুলোও রান্না করেছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি।
বেশি লং করব না, কারণ যেহেতু কোরবানি ঈদ ছিল আর এর থেকে বেশি আমি করতে পারিনি। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।